নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন ছোট আলু দিয়ে কষা আলুর দমের রেসিপি। আর এই নতুন আলু দিয়ে একটু ঝাল ঝাল করে কষা আলুর দম বানালে গরম গরম লুচি কিংবা কচুরির সাথে কিন্তু একদম জমে যায়। তাহলে চলুন শুরু করে দিই আজকের একটা সহজ রেসিপি, কষা আলুর দম। সবার প্রথমে আমি আলুগুলোকে একটু নুন দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি। এবারে আমি কিছু মশলা পেস্ট করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর নিয়েছি হাফ ইঞ্চি আদা আর 6টা রসুনের কোয়া। এবার এগুলোকে আমি একটা পেস্ট করে নেব। আমি এখানে আদা রসুন পেঁয়াজ তিনটেই একবারে পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটো পেস্ট করে রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো। এবারে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব, খুব বেশি সময় ধরে না। আর আমরা যেহেতু আগেই নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন আর নুনটা দেব না। এই যে এবার দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলিকে তুলে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, আর দিচ্ছি দারচিনি, 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ। এবারে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজটা। এবারে আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আমরা। এবারে যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবারে টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বের হয় ততক্ষণ আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে। এবারে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি। আমি এখানে কড়াইশুঁটিগুলোকে কিন্তু ভাপিয়ে রেখেছি, আপনারা চাইলে এখানে কাঁচাটাও দিতে পারেন। তবে যেহেতু আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি, তাই কড়াইশুঁটিগুলোকেও আমি ভাপিয়ে রেখেছি, নাহলে কড়াইশুঁটিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। এবারে আলুগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে দেব, একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি, তবে যেহেতু কষা আলুর দম, তাই আমরা এখানে খুব বেশি জল দেব না। আপনারা চেষ্টা করবেন একদম অল্প করে একটু জল দেওয়ার, যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের নতুন ছোট আলু দিয়ে আজকের কষা আলুর দম তৈরি হয়ে গেছে। তাই আপনারা কড়াইশুঁটির কচুরি কিংবা গরম গরম লুচির সাথে খান। এছাড়াও কিন্তু আজকের এই কষা আলুর দম শুধু শুধু খেতে খুব ভালো লাগে। তাই আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবেই খান এবং আমাকে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।